যে আমার বাপ মা আমাকে খুব ঠগাইছে, অন্য ভাইদেরকে ভালোবাসে এবং তাদেরকে সম্পদ দিয়ে দিয়েছেন, আমাকে কিচ্ছু দেন নাই। কেন যেন আমরা দেখতে পারে না, ছোট থেকে আমি দুষ্টামি করেছি এই জন্য। এমত অবস্থা আমার বাপ মা যে আমার ঠগাইলো, আমার বাপ মার কি কোনো গুনাহ হয় নাই? লাস্টে লিখেছেন আমার করণীয় কি, আমি তো মাফ করতে পারি না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার এবং উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। কে? আল্লাহ। আপনার বাপ মা আপনাকে ঠগিয়েছে, আপনার সাথে হক নিয়ে টানাটানি করেছে, হয়তো একটা বয়সে যাওয়ার পরে, কিন্তু 7-8 বছর 10 বছর তখন যদি বাপ মা সাপোর্ট না দিতেন, সে সময় আপনি দাঁড়াইলেন কিভাবে? আচ্ছা মানলাম আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, 2-4 বছর যে সময় আপনি কিচ্ছু করতে পারতেন না, সে সময় আপনার মা যে দুধ পান করিয়েছে, আপনার মা যে আপনাকে রান্না বান্না করে খাওয়িয়েছে, আপনার কান্নার শব্দগুলো যখন আপনার মা বুঝেছে, জীবন বাজি রেখে যখন আপনার মা জন্ম দিয়েছে, এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আমি আপনার বাবা মা আপনাকে ঠগিয়েছে, অন্য ভাইদের সব সম্পদ দিয়েছে, আপনাকে দেয় নাই, এটাকে আমি বলছি না যে আপনার সাথে তারা ভালো কাজ করেছে, অবশ্যই অন্যায় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, না, একজন বাবা এসে বললেন যে আমি আমার সম্পদ আমার এই সন্তানকে দিয়ে দিতে চাই। তখন নবীজি জিজ্ঞেস করেছেন যে তোমার কি আর কোনো সন্তান আছে? আছে। তাকেও কি দিচ্ছ তেমনি? কয় না। আল্লাহ নবী বলছে তাহলে এটা নিষিদ্ধ, এটা করা যাবে না, এটা জুলুম, এটা অন্যায়, এটা অপরাধ। সন্তান দুষ্ট হোক ভালো হোক, হ্যাঁ, একটা ছেলে আপনার পেছনে 10 লক্ষ টাকা খরচ করেছে, তাকে বিনিময় স্বরূপ আপনি 10 লাখ দিতেই পারেন, যে আপনার এই ছেলে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে, এই ছেলে আপনার হার্টে রিং পরানোতে সহযোগিতা করেছে, বিনিময় স্বরূপ আপনি বাবা হিসেবে তাকে আপনি এটা দিতে পারেন যে আমি তোমার এই খেদমতের কারণে আমি তোমাকে দিলাম, তুমি খরচ করেছো। কিন্তু সম্পদ বন্টনের ক্ষেত্রে যে আপনি এক ছেলেকে বেশি দিবেন আর এক ছেলেকে কম দিবেন, এটা কিন্তু জায়েজ নাই ভাই, এটা জায়েজ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা যখন কথা বলবে তখন ন্যায়ের সাথে কথা বলবে, ন্যায়ের কথা বলবে, ইভেন যদি সে নিকট আত্মীয় হয়। নিজের সন্তান হলেও অন্যায় করা যাবে না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি সেই মায়ের সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী বললেন, তোমার মা মুশরিকা হলেও তুমি তার সাথে ভালো আচরণ করো। পাপ বাপেরও ছাড়ে না, কামা তাদিনু তুদানু, যেমনটা করবেন তেমনটাই হবে। আপনি যদি আপনার বাপ মার সাথে ভালো আচরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন। আপনার বাপ মা অন্যায় করেছে, আল্লাহর আদালতে তারা ধরাশয়ী হবে। আর বাপ মাই তো, তাই না? দিন শেষে দুনিয়াবী স্বার্থের জন্য বাপ মার উপরে রাগ করেন না, বাপ মাকে মাফ করে দেন। অনেক সময় বাপ মাই কাজ করে আর একজন সন্তানের দিকে পার্সেন্টেজ করে, তাকে ভালোবাসে, আরেকজনের দিকে মোটেও তাকায় না। একজনের ছেলে মেয়েকে খুব মায়া করে, আরেকজনের ছেলে মেয়েকে কোলেই নেয় না। এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন, ওয়ালা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরে জুলুম করা হবে